সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর 24 নম্বর উপপাদ্য পড়াবো। এর আগে আমরা পড়াছিলাম যেটা ঠিক তার অপোজিট, বৃত্তস্থ চতুর্ভুজ এর বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা সমকোণ। আর তার অপোজিট এটা হচ্ছে যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুটি যদি সম্পূরক হয় তাহলে চতুর্ভুজটি যে বিন্দু চারটা আছে চতুর্ভুজের সেই বিন্দু চারটা হচ্ছে সমবৃত্ত, অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থিত। চলে আসো, আমরা এখন শুরু করি। দেখো, মনে করো এই একটা চতুর্ভুজ, PQRS, আর একটা এখানে আমরা আঁকালাম PQRS। আমি বলছি এই চতুর্ভুজের যদি এই কোণ এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে PQRS এই বিন্দু চারটা কি একই বৃত্তের উপরে অবস্থিত। এখানে উপপাদ্যে দুইটা জিনিস আছে আমাদের। দেখো, সম্পূরক এবং সমবৃত্ত। সম্পূরক শব্দের অর্থ হচ্ছে কি, যে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এই চতুর্ভুজের বিপরীত পি আর এস এই দুইটা কোণের সমষ্টি 180। আর সমবৃত্ত অর্থ একই বৃত্তের উপর অবস্থিত, মানে এই বিন্দু চারটা একই বৃত্তের উপর অবস্থিত। এইটা প্রমাণ করব। এখানেও আমরা যদি এরকম আঁকাই, যদি এই বৃত্তের বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে এই বিন্দু চারটা একই বৃত্তের উপর অবস্থিত হবে। এটাই আমাদের প্রমাণের বিষয়। এখন আমরা জানি যে যদি তিনটা বিন্দু সমরেখ না, যে কোনো বিন্দু তিনটা যদি সমরেখ না হয় তাহলে এই বিন্দু তিনটা দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়। সেটা কিভাবে? এই যে এই বিন্দু তিনটা যোগ করে দিতে হবে, এটা পি, এটা কিউ, এটা মনে করো আর। তারপরে এইটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকাতে হবে, আবার এই বাহুরও লম্ব সমদ্বিখণ্ডক আঁকাতে হবে। যেখানে ছেদ করবে এটাই হবে বৃত্তের কেন্দ্র। আর এখান থেকে এই পি কিউ অথবা আর যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকায় দিলেই আমাদের বৃত্ত অঙ্কন হয়ে যায়। তবে তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত যদি না হয় তাহলে আমাদের এখানে আছে, দেখো, PQRS, PQRS। তাহলে আমরা এই PQRS এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত না, তাহলে এই তিনটা বিন্দু দিয়ে আমরা একটা বৃত্ত আঁকি। এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকি। আমরা এই তিনটা বিন্দু দিয়ে বৃত্ত আঁকলাম। আঁকানো বৃত্তটা মনে করলাম এইটাকে কি বিন্দুতে ছেদ করেছে? টি, এবং টি আর আর যোগ, এইটা টি। আবার আমাদের বৃত্তটা এইরকমও হতে পারে, আমাদের যে বিন্দু ছিল, দেখো বৃত্তটা এরকমও হতে পারে যে চারটা বিন্দু আছে পি কিউ আর। এই বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়। আমরা অঙ্কিত বৃত্তটা কি করব, আমরা এইভাবে তিনটা দিয়ে এই এস বিন্দুটা দেখা যাচ্ছে কি এই পিএস কে বর্ধিতা করে টি বিন্দুতে ছেদ, তারপরে আর আর টি যোগ। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এই দুইটা জিনিস এখানে আগেই অঙ্কন করে রেখেছি। দেখো যে পি কিউ আর এস চতুর্ভুজের এই কিউ কোণ যোগ এস কোণ সমান 180 ডিগ্রি।
তাহলে প্রমাণ করতে হবে পি কিউ আর এস সমবৃত্ত। তাহলে আমরা অঙ্কন করব কি পি কিউ আর। দেখো অঙ্কন আমরা একটু বিশেষ নির্বাচন লিখে নিই। দেখো মনে করি কোন চতুর্ভুজ, আমরা নাম দিয়ে দিছি পি কিউ আর এস, চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমকোণ। তাহলে চতুর্ভুজের দেখো বিপরীত কোণ, কোনটা পি কিউ আর ও পি এস আর পরস্পর সম্পূরক। অর্থাৎ সম্পূরক অর্থ এই দুইটার সমষ্টি পি কিউ আর প্লাস পি এস আর সমান 2 সম। প্রমাণ করতে হবে কি যে এই চারটা বিন্দু সমবৃত্ত। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস বিন্দু চারটি সমবৃত্ত। এইটাই আমাদের প্রমাণের বিষয়। আমরা অঙ্কন করব। দেখো অঙ্কন কি, আমরা অঙ্কনটা আগেই বলেছি যে পি কিউ আর বিন্দু তিনটি, পি কিউ আর কিউ আর একই সরলরেখায় অবস্থিত। বিন্দু তিনটি অসমরেখ, সমরেখ মানে একই সরলরেখা, অসমরেখ মানে একই সরলরেখা। বিন্দু তিনটি অসমরেখ, সুতরাং বিন্দু তিনটি দিয়ে একটি এবং কেবল মাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়। বৃত্তটি অঙ্কন অঙ্কিত বৃত্তটি দেখো পিএস কে অথবা পিএস এর বর্ধিতাংশ। তাহলে অঙ্কিত বৃত্তটি পিএস কে অথবা পিএস এর বর্ধিতাংশকে টি বিন্দুতে সেট এবার টি আর টি যোগ
অঙ্কনটা আমাদের আগে অঙ্কন করা আছে, আসলে আমরা এইভাবে অঙ্কন করেছি। দেখো যে পি কিউ আর এই তিনটা বিন্দু দিয়ে আমরা বৃত্তটা আঁকাইছি। আঁকানোর ফলে বৃত্তটা এরকম, এই এস কে টি বিন্দুতে সেট করছি, পি কিউ এটা আর, তারপরে এই টি আর আর যোগ করছি। আবার এই পি এস কে এইভাবেও যোগ করব, আমাদের পি এস কে এই পি কিউ আর তিনটা বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা হয়েছে। দেখা যাচ্ছে পি এস এর বর্ধিতাংশকে টি বিন্দুতে সেট করছি, সেই ক্ষেত্রে আর টি যোগ করা হয়েছে। এই তাহলে আমাদের অঙ্কন শেষ হয়েছে। এবার দেখো প্রমাণ। প্রমাণ আমাদের দেওয়া আছে কি পি কিউ আর এবং পি কিউ আর আর পি এস টি, এই দুইটার সমষ্টি দেওয়া আছে কত? 200। তাহলে দেওয়া আছে পি কিউ আর কোণ যোগ পি এস আর কোণ সমান 2 সমকোণ। আর অঙ্কন অনুসারে পি কিউ আর টি এইটা অঙ্কন অনুসারে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের দুই কোণের সমষ্টি কত? 2 সমকোণ। এইটা পূর্বের উপপাদ্যে আমরা পড়েছি। তাহলে অঙ্কনানুসারে কি দেখো পি কিউ আর আর পি টি আর এটা 2 সমান। কারণ পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ। এই কারণে অঙ্কন অনুসারে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই জন্য এই দুইটা কোণে। এখন এই দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ, এই দুইটা কোণের সমষ্টি 2। তা আমরা কি বলতে পারি? তাহলে সুতরাং আমরা বলতে পারি দেখো পি কিউ আর কোণ যোগ পি এস আর কোণ সমান 2 সমকোণ। তাহলে পি কিউ আর যোগ পি টি আমরা এই যে এইটাও 2 সমকোণ, এইটাও 2 সমকোণ, তাহলে এই দুইটা কোণের সমষ্টি এবং এই দুইটা কোণের সমষ্টি সমান। এখন দুই পাশেই আমাদের দেখো একটা কমন কোণ আছে, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব পি এস আর সমান পি টি আর। তাহলে কোন দুইটা কোণ হলো? দেখো পি এস আর, এই যে পি এস আর আর পি টি আর, এই দুইটা। এখন এই দুইটা কোণ কি আসলে? দেখো ত্রিভুজের এই যে টি আর এস, এই ত্রিভুজের এই কোণটা একটা বহিস্থ কোণ আর এটা অন্তস্থ বিপরীত। এই কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ আর এইটা অন্তস্থ বিপরীত। ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ বিপরীত কোণ কখনোই সমান হতে পারে না। কিন্তু আমরা জানি এই ত্রিভুজের এরকম বহিস্থ কোণ হলে এই কোণটা হয় এই কোণের সমষ্টি। তাহলে এই কোণটা কখনো এই কোণ বা এই কোণের সমান হতে পারে না। তাহলে কারণ হিসাবে আমরা উল্লেখ করি
যে ত্রিভুজের বহিস্থ কোণ ও অন্তস্থ কোণ সমান হতে পারে না। সেই জন্য আমরা বলতে পারি কি যে দুইটা সমান হতে পারে না। সেই জন্য PSR সমান PTR, PTR সমান হতে পারে। তাহলে কখন সমান হবে? সমান যখন হতে পারে না, কখন সমান হতে পারে? এই দুইটা কোণ তখনই সমান হবে যখন P আর T বিন্দুটা সমানুপাতিক। সমানুপাতিক হওয়ার অর্থ হচ্ছে এই বিন্দুটা এই বিন্দুর উপর চলে আসবে, এই বিন্দুটা এই বিন্দুর উপর চলে আসবে। এখন এই PSR সমান PTR হবে যখন T ও S বিন্দু সমানুপাতিক হবে মানে কি এই বিন্দুটা এখানে চলে আসবে, তাহলে এসটা এখানে চলে আসলে বৃত্তের উপর অবস্থিত হয়ে যায়। সুতরাং দেখো এই দুইটা বিন্দু সমানুপাতিক হবে, তার মানে P আর S বিন্দুটা একই হয়ে যাবে। তাহলে অতএব PQR বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তটি কি দুটো একই বিন্দু হয়ে গেলে তাহলে কি বিন্দু দিয়ে যাবে? S বিন্দু দিয়ে যাবে। ঠিক, S বিন্দু দিয়ে যাবে। তাহলে S বিন্দুতে আমরা তিনটা দিয়ে আসলাম, এই দুটো সমানুপাতিক হলো, S এখানে আসলো, তাহলে T আর S এক হয়ে গেল, তাহলে অঙ্কিত বৃত্তটা S বিন্দুতে। সুতরাং PQRS বিন্দু চারটি সমবৃত্ত একই বৃত্তের উপর অবস্থিত। তাহলে আমাদের প্রমাণ করা ছিল সমবৃত্ত, প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা এই উপপাদ্য 24 বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে স্কুল পেজে লিখে জানাবা, আর আমি একটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজটা করবে। বাড়ির কাজ, যে বৃত্তস্থ চতুর্ভুজে একটা বাহুকে বর্ধিত করলে বাড়ির কাজ। আমি ছবি আঁকাই দিলাম, দেখো ABCD আর এইটা এই কোণটা এই কোণের সমান প্রমাণ করতে হবে। চিত্রে ABCD
একটি বৃত্তস্থ চতুর্ভুজ DCE কোণ বহিস্থ কোণ। প্রমাণ করো যে BAC কোণ সমান DCE কোণ। এই উপপাদ্য কাজে লাগায় তোমরা এটা প্রমাণ করবা এবং স্কুল খুললে এটা আমাকে জমা দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রতি যত্নশীল বা পরিবারের প্রতি যত্নশীল। সবাইকে ধন্যবাদ।